একটু চোখ বন্ধ করুন, শ্বাসটা গভীরভাবে নিন। এবার কল্পনা করুন আপনি এমন একটা জায়গায় এসেছেন যেখানে আকাশ নীল নয়, ধারো ধূসর, বাতাসে গন্ধ নেই, কিন্তু আছে একরাশ নিঃশব্দতা। একটা এমন জায়গা যেখানে নীরবতায় ভাষা। এই তো তিব্বত, দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড। একটা ভূমি যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে ৪৫০০ মিটার উপরে, এত উঁচুতে যেন মেঘের সাথেই হাত মেলানো যায়। তিব্বত চীনের এক স্বায়ত্তশাসিত অঞ্চল। পূর্বে সিচুয়ান, উত্তরে সিনজিয়াং, দক্ষিণে নেপাল, ভুটান আর ভারত। এই বিশাল বিচ্ছিন্ন মালভূমি, চারপাশে হিমালয়ে পাহাড়ে ঘেরা। এখানে সূর্য ওঠে ধীরে আর হাওয়া বয় ধ্যানের মতো নিঃশব্দে। একে ডাকা হয় দ্য থার্ড পোল অফ আর্থ, কারণ এখানে রয়েছে বিশাল হিমাবহ, যেখান থেকে জন্ম নিয়েছে ব্রহ্মপুত্র, সিন্ধু আর গঙ্গার মতো নদী। তিব্বতের ইতিহাস প্রাচীন, জটিল আর গভীর। এখানে রাজাদের রাজ্য ছিল, আর পরবর্তীতে বৌদ্ধ ধর্মের শান্ত দর্শনে ডুবে যায় পুরো ভূখণ্ড। দালাই লামা এই নাম আজ বিশ্বজুড়ে শান্তির প্রতীক, আর তিব্বতের মন, মন্দির ও মন্ত্র সব একসাথে মিলেমিশে তৈরি করেছে একটা অনন্য সংস্কৃতি। তিব্বতের প্রাণ হলো তার রাজধানী লাসাই। এই শহরটা যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক নির্জন গির্জা। সবচেয়ে বিখ্যাত পটালা প্যালেস, যেখানে সাদা আর লাল রং মিলে তৈরি করেছে এক আধ্যাত্মিক শক্তির প্রতীক। প্রাচীরের গায়ে পড়ে থাকা ছায়া আর প্রাসাদের উপরে ভেসে থাকা মেঘ, সব মিলে এক নীরব গল্প বলে যায়। তিব্বতের মানুষেরা অনেকটাই সরল, তাদের চোখে অনুগ্রহ, কণ্ঠে শান্তি। মেয়েরা গায়ে রঙিন চাদর জড়িয়ে হাঁটে, পুরুষেরা মাথায় টুপি দিয়ে প্রার্থনা চাকার চারপাশে ঘোরে, আর বাচ্চারা পাহাড় বেয়ে স্কুলে যায়, কাঁধে ঝোলানো ছোট্ট ব্যাগ। তাদের বিশ্বাস জীবনের অর্থ আত্মিক শান্তি, এবং প্রতিটি দিন শুরু হয় অম মানের পদ্মেহাম এই মন্ত্র উচ্চারণে। তিব্বতের প্রকৃতি যেন ভিন্ন গ্রহের মতো। এখানে রয়েছে মাউন্ট কায়লাস, যাকে হিন্দু, বৌদ্ধ, জৈন আর ব্রাহ্ম ধর্মাবলম্বীরা পবিত্র মনে করে। আর আছে ইয়ামদ্রোক লেক, যেটার পানি এতটাই নীল যে মনে হয় পেইন্টিংয়ে দেখা কোনো দৃশ্য। তিব্বতের হিমাবহ মালভূমি আর মরুভূমির মতো শুষ্ক সৌন্দর্য, সবই যেন এক একটা স্থির কবিতা। তিব্বত কোনো নয়েসি সিটি না, এটা এমন একটা জায়গা যেখানে নীরবতা শুনতে পাওয়া যায়, যেখানে পাহাড় কথা বলে কিন্তু মন বুঝে ফেলে। আমরা যারা প্রতিদিনের ব্যস্ততায় হারিয়ে যাই, তাদের জন্য তিব্বত একটা জায়গা নয়, একটা প্রার্থনা, একটা অভ্যন্তরীণ যাত্রা। বন্ধুরা, যদি এই শান্তি আপনাকে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পরের বার আমরা কোথায় যাব, কারণ আমরা সবাই কোথাও না কোথাও যেতে চাই। আর আজ আমরা বলি এখানেই যেতে চাই, তিব্বত।